হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হ্যাপি ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের ঝোল রেসিপি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি লাউ পাতা নিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আলু নিয়েছি, এভাবে করে চাকচাক করে কেটে নিয়েছি। সাথে কিছু লাউ পাতার ডাঁটাও নিয়েছি। আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও নিতে পারেন, এটা অপশনাল। এখানে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু হালকা করে নেড়ে নিচ্ছি তেলের উপরে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং চিংড়ি মাছ খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং দিয়ে দিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ, একটু নেড়ে দিচ্ছি আবারও। এখন আমি ভালোভাবে শাকটা সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন শাকটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং পানিও কিন্তু শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য আমি কিছুক্ষণ দমে রেখে দিব এবং আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এভাবে অল্প আঁচে জাল করে কিছুক্ষণ জাল করার পরে দেখেন আমার রান্নাটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি তুলে পরিবেশন করে নিব। তুলে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। দেখেন রান্নাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এভাবে কিন্তু খুবই সহজভাবে আপনারা আলু চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করে নিতে পারেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।